এই দুনিয়ায় মানুষের জীবন চলার জন্য রিজিকের প্রয়োজন। আর সেই রিজিক যদি হালাল হয় তাহলে জীবনে শান্তি আসে, পরিবারে বরকত আসে এবং আল্লাহ তাআলার রহমত নেমে আসে। ইসলাম মানুষকে কখনো অলস থাকতে শিখে নেই, বরং ইসলাম দিয়েছে নিজেকে পরিশ্রমের মাধ্যমে হালাল উপার্জন করতে। ব্যবসা হলো ইসলামের দৃষ্টিতে একটি সম্মানজনক পেশা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ব্যবসা করতেন। তিনি ব্যবসার মাধ্যমে পুরো পৃথিবীকে শিখিয়েছেন একজন ব্যবসায়ীর আসল পরিচয় তার সততা, আমানতদারিতা এবং উত্তম আচরণে। তিনি কখনো মিথ্যা বলেন নেই, কাউকে ঠকেন নেই এবং ওজনেও কম দেয়নি। এজন্য মানুষ তাকে আলামিন বা বিশ্বস্ত ব্যক্তি বলে ডাকত। আর যদি একজন ব্যবসায়ী নবীর সেই আদর্শ অনুসরণ করে তাহলে তার ব্যবসা অবশ্যই বরকত আসবে। বর্তমান সময়ে অনেকেই ব্যবসাকে শুধু টাকা উপার্জনের মাধ্যম মনে করে, কিন্তু একজন মুসলিমের জন্য ব্যবসা দুনিয়ার লাভ নয়, এটি ইবাদতের একটি অংশ। যখন একজন মানুষ হালালভাবে ব্যবসা করে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, ন্যায্য মূল্যে রাখে এবং প্রতারণা থেকে দূরে থাকে, তখন তার উপার্জন ইবাদতে পরিণত হয়। আজ সমাজে অসৎ ব্যবসা বেড়ে গেছে। কেউ ভেজাল দেয়, কেউ মিথ্যা বলে পণ্য বিক্রি করছে, আবার কেউ মানুষের সাথে বিশ্বাস নিয়ে খেলছে। কিন্তু মনে রাখবেন, হারাম সম্পদ কখনো শান্তি দিতে পারে না। হয়তো কিছুদিন বাহ্যিক সুখ পাওয়া যায়, কিন্তু অন্তরে প্রশান্তি থাকে না। অন্যদিকে অল্প হালাল রিজিকেও অনেক বরকত থাকে। একজন মানুষ যদি ছোট্ট ব্যবসা করে কিন্তু সেটা সততার সাথে করে, তাহলে তা আল্লাহ তাআলা সেই ব্যবসার ভেতর বরকত দান করেন। ব্যবসার সবসময় লাভ হয় না, কখনো ক্ষতি আসবে, কখনো কঠিন সময় আসবে, কিন্তু ধৈর্য হারালে চলবে না, কারণ আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সফল ব্যবসায়ী সে নয় যারা টাকা অনেক আছে, বরং সফল সেই যে হালাল পথে উপার্জন করে। মনে রাখবেন, টাকা দিয়ে দোকান তৈরি করা যায়, কিন্তু সততা ছাড়া সফলতা তৈরি করা যায় না। মানুষ পণ্য একবার কিনে, কিন্তু তার আচার এবং ব্যবহার ভালো হলে তার কাছ থেকে মানুষ বারবারই পণ্য কেনার জন্য ফিরে আসে। আসুন আমরা সবাই নিয়ত করি, হালাল পথে ব্যবসা করে কাউকেও ঠকাবো না, মিথ্যা বলবো না এবং নদীর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদের ব্যবসায় বরকত দান করুন, হালাল রিজিক দান করুক এবং সততার সাথে জীবন পরিচালনা করা তৌফিক দান করুক। আমিন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্যটি জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।